আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আমি তোমাদের মোহাম্মদ আবু সুফিয়ান ভাইয়া, পড়াশোনা করতেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তোমরা যারা এবছর খুলনা বিশ্ববিদ্যালয়ে এ এবং বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে ভাইয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের এ এবং বি ইউনিটের জন্য ইংলিশ সাজেশনটা একটু দেন। স্পেশালি ইংলিশের জন্য তোমরা এমসিকিউ এবং রিটেন, স্পেশালি তোমরা রিটেনটা নিয়ে বেশি প্যারা খাচ্ছ। তো তোমাদের কথা চিন্তা করেই আজকে এই সাজেশন ভিডিওটা তৈরি করা। অর্থাৎ তোমরা বলতে পারো এই যে ভিডিওটা দেখলে তোমরা ইংলিশের জন্য এমসিকিউ প্লাস রিটেন কি কি পড়তে হবে তার পূর্ণাঙ্গ গাইডলাইন, তার পূর্ণাঙ্গ সাজেশনটা পেয়ে যাবে। তো চলো আমরা কথা না বলে ভিডিওটা শুরু করি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখো, কারণ আমরা শেষ পর্যায়ে সেই সাজেশনটা রেখেছি। তার আগে আমরা একটু প্রশ্ন অ্যানালাইসিস করব যে 2024-25 শিক্ষাবর্ষে আসলে তোমাদের কি কি প্রশ্ন এসেছিল। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে তোমাদের এ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন 2024-25 শিক্ষাবর্ষে আসছিল। আর 2024-25 শিক্ষাবর্ষে কিন্তু কোনো এমসিকিউ ছিল না, জাস্ট রিটেন প্রশ্ন ছিল এ ইউনিটের জন্য ইংলিশের ক্ষেত্রে। সো রিটেন প্রশ্নের ভিতরে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল। তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন 7 এবং প্রশ্ন 8 দুইটা প্রশ্ন ছিল 5 করে, তার ভিতরে সাব সেকশন ছিল। 7 নম্বর প্রশ্ন ছিল টোটাল 5টা প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্নটা টোটালি একটা রিটেন পার্ট টাইপের ছিল, যদিও দুইটা রিটেন পার্ট বলতেছে। দেখো 7 নম্বরে প্রথম যে দুইটা প্রশ্ন ছিল, এটা দুইটাই হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম টাইপের প্রশ্ন, ঠিক আছে। এরপরের যে সি নাম্বার প্রশ্ন, ডি নাম্বার এবং ই নাম্বার, দেখো সি নাম্বার প্রশ্নটা বলতেছিল প্রিপজিশন থেকে করা হয়েছিল। এরপরে ডি নাম্বারের যে প্রশ্ন, এটা তোমাকে করা হয়েছিল যে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। সো একটা সেন্টেন্স দেওয়া হয়েছিল, তারপরে একটা প্রশ্ন, অর্থাৎ তোমাকে ইনস্ট্যান্ট একটা টেস্ট নেওয়া হচ্ছিল। এরপরে হচ্ছে ই নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা দেখতে পাচ্ছ যে কনজাংশনের একটা ব্যবহার করতে বলা হয়েছিল। এবং 8 নাম্বার যে প্রশ্ন, টোটালি ফ্রি হ্যান্ড রাইটিং একটা প্রশ্ন, বলতেছিল এই টাউন ডিসাইডস। দেখা যাচ্ছে প্রশ্নটা তোমরা পড়লে বুঝতে পারবে। এবং এখানে পুরোটাই একটা ফ্রি হ্যান্ড রাইটিং একটা প্রশ্ন, বলতেছে যে এ টাউন ডিসাইডস টু বিল্ড মোর বাইসাইকেল লেন্স টু এনকারেজ সাইক্লিং ইনস্টিড অফ ড্রাইভিং, হোয়াট আর দ্য পসিবল পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইফেক্টস অফ দিস ডিসিশন। অর্থাৎ তোমাকে জানতে চাওয়া হয়েছে তোমার কাছে পুরোটাই একটা ফ্রি হ্যান্ড রাইটিং, তোমার পারসেপশনটা আসলে কি বলতেছে, যে ওই সিটি যেটা চিন্তা ভাবনা করছে যে বাইসাইকেল লেনটা তারা বেশি তৈরি করবে, এটার আসলে বেনিফিটটা কি এবং এটার নেগেটিভ দিকটা কি হবে, এই দুইটা তোমাকে আলোচনা করতে হবে। অর্থাৎ কন্ট্রাস্ট অ্যান্ড কম্প্যারিজন যে টাইপের যে ব্যাপারটা সেইটা। সো পুরোটাই তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর। এটাই ছিল টোটাল তোমার 2024 শিক্ষাবর্ষের এ ইউনিটের যে রিটেন প্রশ্ন। এখন দেখতে পাচ্ছ যে রিটেন প্রশ্নের ভিতরে কিন্তু টোটালি একটা এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল, যেমন প্রিপজিশন, এর উপরে ছিল সিনোনিম অ্যান্টোনিম টাইপের প্রশ্ন, এরপরে একটা কনজাংশন টাইপের প্রশ্ন ছিল। সো মিক্স আপটা এইভাবে করা হয়েছিল, যেহেতু তোমাদের এই ইউনিটে তোমরা স্পেশালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথটাই বেশি পড়ো, বায়োলজি, তার উপরে আবার এক্সট্রা ইংলিশে প্রেশার, এই কারণে তোমাদেরকে একটু ওইভাবে রিটেনটা দেওয়া হয়েছিল, যে ডিপ কোনো প্রশ্ন দেওয়া হয় নাই। এবার যদি আমি বি ইউনিটের কথা চিন্তা করি, দেখো বি ইউনিটে আমার যে প্রশ্ন প্যাটার্নটা ছিল 9 মার্কের একটা এমসিকিউ এবং 6 মার্কের একটা রিটেন। সো 9 মার্কের যে এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ এখানে, এমসিকিউগুলো কী কী রয়েছে, ভার্ব থেকে করা হয়েছিল, এরপরে একটা ইডিয়াম ফ্রেজ থেকে করা হয়েছিল, ঠিক আছে। এরপরে তোমার দেখা যাচ্ছে যে কনজাংশন টাইপের থেকে প্রশ্ন করা হয়েছিল। এরপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ প্রোনাউন, এই যে টপিকটার প্রোনাউনের টপিক থেকে করা হয়েছিল, ক্লজ থেকে করা হয়েছিল। এরপরে তোমাকে করা হয়েছিল প্যাসিভ ভয়েস থেকে করা হয়েছিল। এবং 7 নম্বরে দেখতে পাচ্ছ যে তোমার একটা প্রশ্ন ছিল ন্যারেশন থেকে করা হয়েছিল। এই টাইপের যে প্রশ্নগুলো আসলে করা হয়েছিল তোমার বি ইউনিটের এমসিকিউ পার্টে। রিটেন পার্টে যেটা ছিল দেখতে পাচ্ছ, এই যে লাস্টের যে 3টা প্রশ্ন রিটেন পার্টে 2 করে 6 মার্কের, টোটাল এখানে ছিল 6 মার্কের রিটেন। সো 6 মার্কের রিটেনের ভিতরে প্রথম যে রিটেনটা ছিল, দেখো হাউ ডাজ এডুকেশন হেল্প এ চাইল্ড টু ডেভেলপ ক্রিটিক্যাল ইনসাইটস, এই প্রশ্নটার মান হচ্ছে 2। অর্থাৎ এডুকেশন কিভাবে আমাদের বাচ্চাদের ক্রিটিক্যাল ইনসাইট চিন্তা করতে ডেভেলপ করে। এখন বিষয়টা হলো এই টাইপের প্রশ্ন কিন্তু টোটালি তোমার একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্রশ্ন, যদিও এডুকেশন তোমার বইয়ে টেক্সট বুকে রয়েছে, তারপরেও পুরোটাই আমার কাছে কেন জানি মনে হয় যে পুরোটা তোমার রিটেন, যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে অ্যাবিলিটি সেইটা এখানে প্রয়োগ করতে বলা হয়েছে। দেখছো এখানে 3টা প্রশ্নই ছিল সো মেনি অফ আর ড্রিমস অ্যাট ফার্স্ট সিম ইম্পসিবল এলাবোরেট ইন ইউর ওন ওয়ার্ডস। অর্থাৎ পুরোটাই তুমি প্রশ্ন পড়ে কি বুঝতেছো তার উপর করে ডিপেন্ড করে তোমাকে প্রশ্নটা লিখতে হবে, প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এবং পুরোটাই তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে। পুরোটাই তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এ এবং বি ইউনিটের জন্য তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কতটা দক্ষ এবং পারদর্শী হইতে হবে, ঠিক আছে। এরপরে চলো আমরা একটু আমাদের মূল ভিডিও, আমাদের যে মূল সাজেশন পার্ট সেটা একটু চলে যাই। দেখতে পাচ্ছ এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা রেখেছি যে এ ইউনিটে এমসিকিউ থাকবে 10 মার্কের, দেখতে পাচ্ছ এ ইউনিটে এমসিকিউ 10 মার্কের, রিটেন রয়েছে 5 মার্কের। আর বি ইউনিটে এমসিকিউ থাকবে 9, রিটেন হচ্ছে 6। বিগত বছরের মতো বি ইউনিটটা সেম রাখছে, জাস্ট এ ইউনিটে এবার
এমসিকিউটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এই এমসিকিউ 10 নম্বর এমসিকিউটা অ্যাড করা হয়েছে এবং রিটেন পড়বে মাত্র 5 মার্কের। এরপর আসো আমরা এমসিকিউ সাজেশনে চলে যাই, এ এবং বি ইউনিট উভয়ের জন্য। এই যে সাজেশন ভিডিওটা, এটা পুরোটাই এ এবং বি। এতে যারা 10 মার্কের এমসিকিউ এবং বিতে 9 মার্কের এমসিকিউ। বলতেছে যে পার্টস অফ স্পিচ অবশ্যই তোমাকে পড়তে হবে। পার্টস অফ স্পিচের ভিতরে স্পেশালি ভার্বটা পড়বা, সব থেকে গুরুত্ব দিয়ে ভার্বটা পড়বা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কিন্তু সব থেকে বেশি গুরুত্বের সাথে পড়বা ভার্ব, এই জিনিসটা। এরপরে হচ্ছে ভয়েস চেঞ্জ, খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন এখান থেকে আসবেই আসবে। ন্যারেশন থেকে প্রশ্ন আসবেই আসবে, ক্লজ অ্যান্ড ফ্রেজ থেকে প্রশ্ন আসবেই আসবে। এরপর ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ, টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ এরপরে যেটা রেখেছি প্রিপোজিশন। এই যে 8টা টপিক তোমরা যদি পড়তে পারো এ এবং বি ইউনিটের জন্য, অর্থাৎ 9 এবং 10 মার্কের যে এমসিকিউগুলো আসবে তার ভিতর থেকে তোমরা মিনিমাম 7-8 ইনশাল্লাহ ইজিলি এখান থেকে কমন পাবা। সো এই 8টা টপিক তোমাকে পড়তেই হবে, কিসের জন্য? এমসিকিউ পার্টের জন্য। এরপরে রয়েছে মেমোরাইজিং পার্ট, তোমাকে অবশ্যই পড়তে হবে, কারণ মেমোরাইজিং পার্ট থেকে রিটেনেও আসতে পারে, এসএমএস তোমার এমসিকিউ তো আসতে পারে, অবশ্যই এমসিকিউ তো আসতে পারে। বলতেছে সিনোনিম অ্যান্টোনিম, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সিনোনিম অ্যান্টোনিম। এরপরে এ এবং বি ইউনিটের জন্য সবচেয়ে যদি বলা যায় ভাই কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইডিয়ম ফ্রেজ। এই ইডিয়ম ফ্রেজ তোমরা অধিকতর গুরুত্বের সাথে পড়বা, স্পেলিংটা পড়বা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়বা। এটা হচ্ছে তোমার এমসিকিউ সাজেশন, যে তোমরা এমসিকিউ পার্টে আসলে কি পড়া লাগবে তোমাদের, কারণ তোমরা যেহেতু বেশি তোমাদের ফোকাস থেকে অন্যান্য সাবজেক্টের উপরে, সো তোমাদের এতটাও হার্ড প্রশ্ন করবে বলে মনে হয় না। এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা ইজিলি 80 থেকে 90% মার্কস কমন পাবে এবং ইজিলি আনসার করতে পারবে। এরপর আসো রিটেন সাজেশন, আমাদের মেইন আকর্ষণ যেটা রিটেন সাজেশন। এই রিটেন সাজেশনে যে পার্টগুলো রাখা হয়েছে তোমরা যদি এইগুলো কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ রিটেনে এ ইউনিটে যে 5 এবং বি ইউনিটে যে তোমার 6 মার্কের যে রিটেনটা আসবে, তোমরা ইনশাল্লাহ এর ভিতর থেকে 3 অথবা 4 কমন পাবা, বা তোমরা লিখতেই পারবে এর ভিতর থেকে। চলো আমরা প্রথমে দেখতে পাচ্ছ প্রথমে রাখা হয়েছে ফ্রি হ্যান্ড রাইটিং। অবশ্যই, কারণ তোমরা যখন দেখলে আমি যখন প্রশ্ন বিশ্লেষণ করলাম, ফ্রি হ্যান্ড রাইটিংটা সব থেকে বেশি তারা প্রায়োরিটি দেয়, প্রত্যেকটা প্রশ্নে তারা ফ্রি হ্যান্ড রাইটিংটা রেখেছে। এরপরে গ্রামার, অর্থাৎ গ্রামার পার্টটা তোমাকে লিখতেই হবে। গ্রামার পার্টের থেকে প্রিপোজিশন দিয়ে প্রশ্ন আসতে পারে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিতে পারে, ক্লজ অ্যান্ড ফ্রেজ থেকে প্রশ্ন আসতে পারে। অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সটা বলতে হবে, এবং কমপ্লিটিং সেন্টেন্স তোমরা যেটা এইচএসসিতে পড়ে আসো সেম ওই রকম, স্পেশালি কন্ডিশনাল সেন্টেন্সের উপর একটু বেশি গুরুত্ব দিবে। এরপর চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স, ভয়েস চেঞ্জ দিতে পারে, ন্যারেশন করতে পারে, দেখা যাচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করে দিতে পারে, এই যে টাইপের জিনিসগুলো চেঞ্জিং সেন্টেন্সে। এরপরে তোমাকে প্যারাগ্রাফ লিখতে দিতে পারে, যদিও যেহেতু 5 মার্কের প্রশ্ন, প্যারাগ্রাফ আমার মনে হয় না দিবে। প্যারাগ্রাফ তোমরা এখানে স্কিপ করলেও করতে পারো, জাস্ট লিখে রাখার কথা যে প্যারাগ্রাফ একটা ইম্পর্টেন্ট জিনিস, এভাবে লিখে রাখা, কিন্তু আমার মনে হয় না প্যারাগ্রাফটা তারা দিবে। এবং কোশ্চেন অবশ্যই দিতে পারে, একটা প্যাসেজ, ছোট্ট একটা প্যাসেজ দিয়ে সেখানে 2টা প্রশ্ন বানিয়ে দিতে পারে। ট্রান্সলেশনটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা যে কোনো একটা দিতে পারে। টেক্সট বুকও বেশি একটা গুরুত্বপূর্ণ না, তবে তোমরা মেইনলি ফোকাস করবা ট্রান্সলেশন, কোশ্চেন এবং এই যে গ্রামার এবং ফ্রি হ্যান্ড, সব থেকে বেশি ফোকাস করবা এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করার টিপসটা হচ্ছে ভাইয়া দেখো, তুমি যে কোনো একটা আননোন টপিক নিবা, কি বলছি, তুমি যে কোনো একটা আননোন টপিক নিয়ে সেই টপিকের উপরে কন্টিনিউয়াসলি এভরিডে, আগামী যে 40 দিন মতো টাইম আছে, এভরিডে তোমরা এই আননোন টপিকের উপরে একটা করে প্যারাগ্রাফ লিখবা, এভরিডে একটা করে প্যারাগ্রাফ লিখবে এবং লিখে ওটা গ্রামার চেক করবা। তাহলে দেখবে ফ্রি হ্যান্ড রাইটিং লেখার যে অ্যাবিলিটি, তোমার যে দুর্বলতা বা তোমার যে ভয় কাজ করে, ওইটা ইনশাল্লাহ থাকবে না। সো এই যে সাজেশনটা আমি দিলাম, কি পড়তে হবে, এইগুলো যদি তুমি পড়তে পারো, তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ের এ এবং বি ইউনিটে তোমরা যেটা ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের ইনশাল্লাহ 80 থেকে 90% প্রিপারেশন কভার হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডের মাঝে এটা শেয়ার করে দাও, তাদেরকেও এই ভিডিওটি দেখে তাদেরকে সুন্দরভাবে প্রিপারেশন নেওয়ার সুযোগ তৈরি করে দাও। আসসালামু আলাইকুম।